তো বন্ধুরা, আজ আমি নেটফ্লিক্সের রিসেন্ট রিলিজ হওয়া একটি থাই হরর মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটা সত্যি বেশ চমৎকার। মুভিটির নাম দ্য টম ওয়াচার। এই মুভিটা ভীষণ ভয়ঙ্কর এবং শেষের দিকে রয়েছে একটি শকিং টুইস্ট ও গভীর অর্থ, যেটা আমি ইনডেপথ আপনাদের বুঝিয়ে দিয়েছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি। মুভির শুরু হয় চিফ নামের এক ব্যক্তিকে দিয়ে, যে একটি কাঁচের চেম্বারের দিকে ঝুঁকে তাকিয়ে থাকে। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন সে প্রথমবার লুথমের সঙ্গে দেখা করেছিল। এখানে আমরা জানতে পারি চিফ পেইন্টিংয়ের ভীষণ শখিন ছিল। প্রথম দেখাতেই তার মনে হয়েছিল চিফ আর লুথম যেন একে অপরের জন্যই তৈরি। যখনই সে লুথমকে দেখত, তার সৌন্দর্যে হারিয়ে যেত এবং নিজেকে পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ মনে করত। অল্প সময়ের মধ্যেই দুজন প্রেম করে এবং পরে বিয়ে করে। চিফ ন্যারেট করতে থাকে। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল জীবনের শেষ দিন পর্যন্ত সে তার স্ত্রীকে খুশি রাখবে। কিন্তু হঠাৎ একদিন লুথম মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং কোমায় চলে যায়। সবাই চিফকে বলে সে যেন লুথমকে ভুলে যায়, কিন্তু চিফ রাজি হয় না, কারণ তার এখনও আশা ছিল। এরপর যখন লুথম মারা যায়, তখন চিফ শপথ করে সে সব সময় লুথমের সাথেই থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর আমরা গল্পের শেষ দিকে জানতে পারব। এবার গল্প কাট করে রোজের দিকে। রোজ ছিল একটি অফিসের কর্মচারী। অফিস শেষে সে নিজের জিনিসপত্র গুছিয়ে একটি কার্ডবোর্ড বক্স ডাস্টবিনে ফেলে দেয়। এখানে বুঝতে পারি আজ সম্ভবত তার চাকরির শেষ দিন। বাড়িতে ফিরতেই তার মা ফোন করে বলে সে রোজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায় বিয়ের কথা বলার জন্য। সমাজ কি বলবে এই চিন্তায় তার মা ভীষণ টেনশনে ছিল। রোজ কল কেটে দেয়। ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে নিতে দাঁড়ায়। এখানে জানা যায় রোজের বয়ফ্রেন্ড ব্যাংকের ছেলে, যাকে তার মা ব্যাংকক বয় বলে ডাকত। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, লুথমই ছিল রোজের বস। এরপর মুভি চলে যায় 1951 সালের ব্যাংককে। রোজ তার বন্ধুদের সাথে গাড়িতে করে একটি পার্টিতে যাচ্ছিল। সবাই হাসি ঠাট্টা করছিল, কিন্তু রোজ চুপচাপ জানলার বাইরে তাকিয়েছিল। হঠাৎ বন্ধুদের একজন জিজ্ঞেস করে, লুথমের মৃত্যুর কারণ কি ছিল? রোজ জানায় সে কিছুই জানে না, হয়তো কোনো অসুখ ছিল। এরপর তারা একটি ক্লাবে ঢোকে। রোজ বন্ধুবান্ধবের সাথে ড্রিঙ্ক করে, নাচে এবং অতিরিক্ত অ্যালকোহল খেয়ে ফেলে। হঠাৎ করেই সে একটি নারীর ভূত দেখতে পায়। ভয়ে সে দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথে সে লক্ষ্য করে পুরো ক্লাবটাই একেবারে ফাঁকা। এবং এখান থেকেই শুরু হয় আসল ভয়, রহস্য আর সাইকোলজিক্যাল হরর। পরিবেশটা হঠাৎ করেই ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ করেই কালো হাতওয়ালা কেউ পিছন থেকে তার চুল টেনে ধরে। ঠিক সেই মুহূর্তেই রোজ চমকে উঠে যায়, কারণ সবকিছুই ছিল একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এরপর রোজ কিচেনে গিয়ে চিফকে দেখতে পায়। অর্থাৎ লুথমের মৃত্যুর পরও চিফ রোজের সঙ্গেই ছিল। রোজ তখন তার দুঃস্বপ্নের কথা চিফকে জানায়। চিফ তাকে শান্ত করে বলে যে এখানে তাদের দুজন ছাড়া আর কেউ নেই, আর সে রোজকে জড়িয়ে ধরে। এরপর রোজ আবারও তার মায়ের চাওয়ার কথা বলে, তাদের বিয়ে করা উচিত। কিন্তু চিফ জানায় যে লুথমের ফিউনারেলের পরেই তারা বিয়ে করবে। এই কথা শুনে রোজ একটু মন খারাপ করে। তখন চিফ রোজকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে এবং তাকে ব্যাগ গোছাতে বলে। এতে রোজ খুব খুশি হয়ে যায় এবং ব্যাগ গোছাতে ভিতরে চলে যায়। কিন্তু সে ভিতরে যেতেই চিফের মুখে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। সে কি রোজের কাছ থেকে কিছু লুকোচ্ছে? যাই হোক, পরের দিন তারা দুজনেই ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। পথে চিফ এক মহিলার সঙ্গে দেখা করে, যিনি ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন, আর রোজ গাড়িতে একা বসেছিল। ঠিক তখনই সে সামনের একটি বিল্ডিংয়ে একটি মেয়ে ও একটি ছেলেকে দেখতে পায়। ভালো করে তাকালে বোঝা যায় তারা আসলে রোজ আর চিফি। অর্থাৎ রোজ তার অতীত স্মরণ করছিল, কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল। পাস্টের দৃশ্যে দেখা যায় রোজ একটি সিগারেটের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ছেলেটি অর্থাৎ চিফ তাকে একটি সিগারেট অফার করে। সেও সেখানে সিগারেট খেতেই এসেছিল। রোজ যখন সিগারেট নিতে যায়, তখন সে একটু লজ্জা পায়। এখান থেকেই বোঝা যায় এটাই ছিল তাদের প্রথম দেখা এবং রোজ তখন থেকেই চিফকে পছন্দ করত। এরপর দেখা যায় রোজ অফিসে কাজ করছে। চিফ তাকে একটি হাসি দিয়ে নিজের কেবিনে চলে যায়, যেখানে লুথম আগে থেকেই ছিল।
চিফ লুংথমকে পিছন থেকে জড়িয়ে ধরে আর এই সব কিছু রোজ দূর থেকে দেখছিল। এতে বোঝা যায় চিফ ও লুংথম একসঙ্গে থাকাকালীন সময় থেকেই রোজ চিফকে ভালোবাসত। তবে এটাও হতে পারে চিফ স্বাভাবিকভাবেই সৌজন্যবশত হাসি দিয়েছিল। অনেক সময় ভালো ব্যবহারকে মানুষ ভুলভাবে কিছু ভাবতে পারে, কিন্তু এখানে ঠিক তেমন কিছু ছিল না। এর পরের দৃশ্যে দেখা যায় রোজ সিঁড়িতে বসে আছে, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। সিঁড়ির ওপর থেকে চিফ তাকে দেখে বলে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে। এরপর তারা দুজন একসঙ্গে চিফের বাড়িতে যায়। সেখানে কথা বলতে বলতে চিফ রোজের নাম জানতে চায়, আর রোজ জানায় তার নাম রোজ। এরপর চিফ নিজের নাম বললে রোজ জানায় যে সে আগেই তার নাম জানত। চিফ কিছু না বলে শুধু হালকা একটা হাসি দেয়। এরপর আবার গল্প বর্তমান সময়ে ফিরে আসে। এখানে চিফ রোজকে লুংথমের ডকুমেন্টস সম্পর্কে জানায়। সেখানে একটি অ্যাগ্রিমেন্ট ছিল যেটা অনুসরণ করা খুবই জরুরি যদি তারা লুংথমের প্রপার্টি পেতে চায়। এই কথা শুনে রোজ বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু শেষে চিফ তাকে বোঝাতে সক্ষম হয় এবং তারা দুজনেই ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে তারা কিছু গ্রামবাসীকে একটি রিচুয়াল করতে দেখে। সেখানে একটি শামান অদ্ভুতভাবে রোজের দিকে তাকিয়ে থাকে, যার ফলে রোজ খুব অস্বস্তি অনুভব করে এবং চিফকে গাড়ি এগিয়ে নিতে বলে। শেষমেশ তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জঙ্গলের মাঝখানে একটি খুব সুন্দর বাড়ি ছিল, যার সামনে একটি বড় গাছ দাঁড়িয়েছিল। বাড়িটি দেখে রোজ খুব খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে এক রাতের ভাড়া কত। কিন্তু চিফ তখন বলে যে এটা তার নিজের বাড়ি, এটা ভাড়ার নয়। এই বাড়িটা সে রোজের জন্যই কিনেছিল, কারণ রোজ ছোট বাড়ি পছন্দ করত না। এই কথা শুনে রোজ খুব শকড হয়ে যায় এবং ভীষণ ইমোশনাল হয়ে পড়ে যে চিফ তার জন্য এত কিছু করেছে। এরপর তারা ভেতরে ঢুকলে চিফ রোজকে মাস্টার বেডরুম দেখায়, যেটা রোজের খুবই পছন্দ হয়। কিন্তু তারপরও রোজের পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে এই বাড়িটা তার। এরপর রাতের দৃশ্য আসে। রোজ যখন ড্রিঙ্ক বানাচ্ছিল তখনই সে বাইরে সেই শামানকে রিচুয়াল করতে দেখে। ভয়ে সে চিফকে ডাকে এবং চিফ তার বন্দুক নিয়ে শামানকে তাড়িয়ে দেয়। এরপর একটি খুব অদ্ভুত দৃশ্য আসে। একটি গেট খুলে যায় এবং ভেতর থেকে ব্যাকগ্রাউন্ডে চিফ আর রোজের কণ্ঠ শোনা যায়। তারা শামান নিয়ে কথা বলছিল। চিফ বলে এই শামানরা হান্টিংয়ের গুজব ছড়ায় এবং রিচুয়ালের নাম করে মানুষকে ঠকায়। ঠিক তখনই আমরা একটি ভূতের পিওভি দেখতে পাই, অর্থাৎ এখানে এমন কিছু ছিল যেটা চিফ রোজকে বলছিল না, অথবা হয়তো তারা দুজনই বিষয়টা জানত না। এরপর চিফ আর রোজ কিস করে এবং একটি ইন্টিমেট সিন দেখানো হয়। কিছুক্ষণ পর রোজ বাথটাবে থাকে। ঠিক তখনই সে লুংথমের ভূত দেখতে পায়। সে শকে স্ক্রিমিং চিৎকার করে ওঠে এবং চারপাশে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রোজের ঘুম ভেঙে যায়, কিন্তু সে দেখে চিফ তার পাশে নেই, অথচ তারা একসঙ্গেই ঘুমিয়েছিল। সে পুরো বাড়ি জুড়ে চিফকে খুঁজতে থাকে এবং ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। এরপর যখন সে লিভিং রুমে আসে তখন হঠাৎ করে মেইন দরজা নিজে নিজেই খুলে যায়। কোনো কিছু ভেবে না নিয়ে সে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই গাছ থেকে তার হাতের উপর কিছু একটা পড়ে যায়। সে ওপরে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। বিষয়টা তার কাছে খুব অদ্ভুত লাগে, কিন্তু সে ভাবে এটা হয়তো শুধু তার ভ্রম। এরপর সে জঙ্গলের ভেতরের দিকে এগোতে থাকে এবং তখন একটি কটেজ দেখতে পায়, যেখানে একটি বাল্ব জ্বলছিল। ভেতরে ঢুকে সে দেখতে পায় সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা আছে। এরপর সে একটি রুমে ঢোকে এবং ঠিক তখনই সে ভীষণভাবে চমকে যায়। সেখানে একটি কাচের কফিনের ভেতরে লুংথমের লাশ রাখা ছিল, যেটা প্রিজার্ভ করে রাখা হয়েছে। ঠিক সেই জায়গাতেই চিফও ছিল এবং সে কিছু একটা কাজ করছিল। রোজকে দেখে চিফ তাকে সামলাতে চেষ্টা করে। রোজ তখন খুব ভয়ে ছিল এবং ভীষণ রেগেও যায়। তখন চিফ তাকে একটি ভয়ঙ্কর সত্যি কথা জানায়, যা শুনে রোজ পুরোপুরি শকড হয়ে যায়। চিফ বলে লুংথমের উইলে লেখা ছিল যদি 100 দিন তার শরীর সংরক্ষণ করে রাখা হয় এবং চিফ তার সঙ্গে থাকে, তবেই সে লুংথমের সব সম্পত্তি পাবে। কিন্তু যদি সে 100 দিন টিকতে না পারে, তাহলে তাকে খালি হাতে ফিরে যেতে হবে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল লুংথম কেন তার উইলে এমন একটি শর্ত রেখেছিল। এরপর রোজ বুঝতে পারে যে বাড়িটাকে সে নিজের মনে করছিল সেটাও আসলে তার নয়, অর্থাৎ চিফ এই কথাটাও মিথ্যে বলেছিল। এতে রোজ আরও বেশি রেগে যায়।
তবে চিফ শেষ পর্যন্ত তাকে বোঝাতে সক্ষম হয় এবং বলে 100 দিন শেষে তারা নিশ্চিন্তে ইলিগাল ম্যারেজ করতে পারবে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে লুন্থম অফিসে চিফকে রোজের সঙ্গে চিট করতে দেখে ফেলে। অর্থাৎ লুন্থম থাকার পরেও চিফ অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিল। শুরুতে গল্পটাকে একটু আলাদাভাবে দেখানো হয়েছিল, কিন্তু আসল টুইস্ট এখানেই। মানে চিফ সত্যিই লুন্থমের সঙ্গে প্রতারণা করেছিল। সবশেষে চিফ বাড়ি ফিরে লুন্থমের দেওয়া একটি সিগারেটের প্যাকেট আর একটি নোট পায়, যেখানে লেখা ছিল, থ্যাঙ্কস ফর দ্য সিগারেট। সে সিগারেটগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করে, এগুলো কার? তখন সে অজুহাত বানায় যে ফ্যাক্টরির ভেতরে এক ছেলে তাকে এগুলো দিয়েছিল, কিন্তু আমরা জানি সে আসলে রোজকেই সিগারেট অফার করেছিল। কিন্তু লুন্থম বারবার প্রশ্ন করতে থাকলে সে বিরক্ত হয়ে যায় এবং উল্টো লুন্থমকেই দোষ দিতে শুরু করে। সে বলে লুন্থম সারাদিন কাজে ডুবে থাকে, তাদের সম্পর্ক নিয়ে ভাবে না, তারও কিছু ফিজিক্যাল আর ইমোশনাল নিড আছে। এই কথা শুনে লুন্থম ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে এবং চিফ ক্ষমা চায়। এরপরের দৃশ্যে দেখা যায় লুন্থম আর চিফ গাড়ি করে একটি জঙ্গলের দিকে যাচ্ছিল, আর এটা সেই একই জঙ্গল যেখানে বর্তমানে রোজ আর চিফ সেই বাড়িতে থাকার জন্য এসেছিল। এখানে আমরা একটা খুব অদ্ভুত বিষয় লক্ষ্য করি। গাড়িতে বসে আগে যেসব কথা রোজ আর চিফ বলছিল, ঠিক সেই একই কথোপকথন এখানে লুন্থম আর চিফের মাঝেও হচ্ছে। এমনকি দৃশ্যগুলোও একই রকম, কারণ তারাও গিয়ে ওই একই বাড়ির সামনে গিয়ে থামে। এরপর তারা বাড়িটার দিকে তাকায় এবং চিফ জিজ্ঞেস করে, এই বাড়িটা কার? তখন লুন্থম বলে, এই বাড়িটা আমাদের। এরপর চিফ বাড়ির সামনে থাকা গাছটার দিকে ইশারা করে জানতে চায়। তখন লুন্থম বলে, এই গাছটা তাদের সম্পর্কের প্রতীক, আর এই গাছটাই সেই একই গাছ যেটা রোজ আগেও দেখেছিল এবং সেও ঠিক একই প্রশ্ন করেছিল। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে রোজ আর চিফ ঘুম থেকে উঠে। চিফ তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলে। এরপর আমরা রোজ আর চিফের কথাবার্তা শুনতে পাই, আর দুজনেই খুব খুশি ছিল। এই সময় রোজ সালাদ কাটছিল। হঠাৎ করেই তার সামনে জানলার কাছে লুন্থমের আত্মা দেখা যায়, কিন্তু রোজ সেটা খেয়াল করে না। এরপরের দৃশ্যে রোজ কারো উপস্থিতি অনুভব করে, কিন্তু পেছনে ঘুরে তাকিয়েও কাউকে দেখতে পায় না। ঠিক তখনই লুন্থমের আত্মা হঠাৎ পেছন থেকে এসে তার হাত নিয়ন্ত্রণ করে, যেন ছুরি দিয়ে তার হাত কাটতে চায়। ঠিক সেই মুহূর্তে চিফের কণ্ঠ শোনা যায়, আর রোজ হুঁশ ফিরে পায়। অর্থাৎ এটা হয়তো তার ভ্রম ছিল, বা বলা যায় সে কারো নিয়ন্ত্রণে ছিল। এরপর তারা দুজনেই পিকনিকে বের হয় এবং অনেক উঁচু একটি জায়গায় পৌঁছায়, যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। এটা দেখে রোজ খুব খুশি হয় এবং তাদের বাড়ির প্রশংসা করতে থাকে। দূর থেকে বাড়িটা খুব সুন্দর লাগছিল, কিন্তু হঠাৎ করেই সে গম্ভীর হয়ে যায় এবং সেই গাছটার কথা বলে। রোজ বলে, এই গাছটা নাকি অশুভ। লোকাল বিশ্বাস অনুযায়ী এই গাছ আত্মাদের আকর্ষণ করে, আর সে কারণেই এটাকে অপশকুন ধরা হয়। মুভিতে এটাকে একটি সিম্বলিক সাইন হিসেবে ব্যবহার করা হয়েছে, যা সামনে আসতে থাকা বিপদের ইঙ্গিত দেয়। তবে চিফ নতুন গাছ লাগানোর কথা বলে তাকে শান্ত করে। এরপর যখন তারা বাড়ির দিকে ফিরছিল, তখন তারা একটি স্টোর হাউস দেখতে পায়। রোজ ভেতরে ঢুকতে চাইলে চিফ বারবার তাকে বাধা দেয়। এখানে চিফকে খুবই অস্থির দেখাচ্ছিল, যেন সে কোনোভাবেই রোজকে ভেতরে যেতে দিতে চাইছে না। কিন্তু রোজ শেষ পর্যন্ত ভেতরে ঢুকেই পড়ে, আর চিফও তার পেছন পেছন যায়। ভেতরে দেখা যায় অনেক জিনিস সাদা কাপড়ে ঢাকা। রোজ একটি কাপড় সরাতেই তার সব খুশি এক মুহূর্তে উধাও হয়ে যায়, কারণ ওই আঁকা ছবিগুলো ছিল লুন্থমের পেইন্টিংস, যেগুলো চিফ এঁকেছিল। এটা দেখে রোজ রেগে যায় এবং চিফকে নিজের পেইন্টিং আঁকতে বলে। রোজের মনে হচ্ছিল চিফ আজও লুন্থমকে ভুলতে পারেনি। এখন দুজন নদীর ধারে বসে। চিফ তাকে বিভিন্ন পোজ দেখায় যেন সে পেইন্টিং বানাতে পারে। চিফ পেইন্টিং আঁকতেই পানির রিফ্লেকশনে দেখা যায় সাদা গাউন পরা এক নারী, শুধু নিচের অংশ দেখা যাচ্ছিল। সে রোজের দিক থেকে চিফের দিকে হেঁটে মিলিয়ে যায়। এরপর অদ্ভুত ব্যাপার ঘটে। চিফ চোখ না পলকে যেন পজ করা অবস্থায় আঁকছে। রোজ ডাকলেও সে সাড়া দেয় না। রোজ কাছে এসে তাকে ঝাঁকাতে সে হুঁশে ফেরে। দুজন পেইন্টিং দেখেই হতবাক, কারণ সেটা রোজের নয়, লুন্থমের। আর এটা লুন্থমের আত্মাই করেছে। চিফ জানেই না পেইন্টিং এমন হলো কিভাবে। রোজ রেগে চলে যায়। এবং হ্যাঁ, এই গাছটার নাম লুন্থম ট্রি।
এটা গোস্ট ট্রি হিসেবে পরিচিত, কারণ রাতে এটা জ্বলে এবং বলা হয় আত্মা আকর্ষণ করে। রাত হয়, লুন্থম ট্রির শাখা কেউ কাটছিল। ভিতরে রোজ রান্না করলে চিফ আসে, অর্থাৎ শাখা কেটে চিফই আসছিল। চিফ খাবারের প্রশংসা করে। রোজ বলে, তোমার এক্স ওয়াইফের মতো ভালো নয়। চিফ বলে তারা 7 বছর একসাথে ছিল, আর লুন্থম তাকে সারাক্ষণ আঁকত। এতে সে বিরক্ত ছিল। রোজ এটা শুনে একটু শান্ত হয়। রাতে দুজন ঘুমাচ্ছিল। হঠাৎ অনেক কালো হাত রোজকে টেনে নিতে থাকে। সে জেগে ওঠে। এটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু যখন সে চিফের দিকে তাকায়, চিফ নেই, বরং লুন্থমের আত্মা সেখানে দাঁড়িয়ে। সে চিৎকার করলে চিফ জেগে তাকে ধরে, অর্থাৎ পাশে চিফই ছিল। সকালে তারা দুজন টিভি দেখছে। রোজ এখানে থাকতে চায় না। চিফ বলে তারা 100 দিন না থাকলে কিছুই পাবে না। চিফ খুব লোভী মনে হচ্ছিল। রোজ রোজ রেগে যায়, কারণ চিফ তাকে ব্যবহার করছে। চিফ তাকে আবার ম্যানিপুলেট করে শান্ত করায়। রাতে স্টোর হাউসের দরজার সামনে লুন্থমের পেইন্টিং ছিল, আর তার সামনে দাঁড়ানো লুন্থম। চোখ থেকে কালো অশ্রু পড়ছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। লুন্থম কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে পড়ে যায়। ডাক্তার চিফকে বলে তার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে। চিফ লুন্থমের অনেক যত্ন করত, কিন্তু গোপনে রোজের সাথেও দেখা করত। লুন্থম সব জানত। একদিন সে অফিসে টেরেসে রোজকে সাবধান করে তার স্বামী থেকে দূরে থাকতে, আর তারপর সে চলে যায়, আর পরিবেশটা খুব টেন্স হয়ে ওঠে। লুন্থম আর চিফের মধ্যে প্রচুর ঝগড়া হতে থাকে, আর তার শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। সে চিফকে সম্পর্ক শেষ করার কথা বলে, কিন্তু চিফ তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু সে রাজি হয় না। রাগের মাথায় লুন্থম হঠাৎ পড়ে যায়। সে উঠতে চায়, কিন্তু পারছিল না। সে চিফকে সাহায্য চাইল, কিন্তু চিফের কোনো অনুভূতিই ছিল না। সে বলে, তুমিই আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, এখন আবার সাহায্য চাইছ? আর তখনই লুন্থম মারা যায়। এইভাবেই লুন্থমের শেষ হয়। এখন আবার প্রেজেন্ট টাইম। রোজ আর চিফ পার্টি করছিল। রোজ তার সিগারটা কফিনে রাখা লুন্থমের লাশের মাথার ওপর রাখা গ্লাসের উপর নিভিয়ে দেয়, মানে সে যেন কল্পনায় লাশের মাথাতেই তা নিভাচ্ছে। দুজন নাচছিল। তখন রোজ জানালায় লুন্থমকে দেখে। এক মুহূর্তে সে মিলিয়ে যায়, কিন্তু রোজ যখন চিফের দিকে ঘোরে, তার চোখে চিফের জায়গায় লুন্থম দাঁড়িয়েছিল। লুন্থম রোজকে গলা ধরে ছুঁড়ে ফেলে দেয়। চিফ এসে তাকে তোলে, অর্থাৎ রোজের চোখে চিফকে লুন্থমের মতো দেখাচ্ছিল। রোজ রেগে কফিন ভাঙতে যায়, কিন্তু চিফ তাকে থামায়। দুজনের তর্ক বাড়তে থাকে। ঠিক তখন রোজ আবার লুন্থমকে দেখে, কিন্তু চিফ কিছুই দেখে না। চিফ তাকে ওই রুমে না যেতে বলে। চিফ সোফায় বসে, রোজ কাউন্টারে বসে ড্রিঙ্ক করছিল। হঠাৎ 2 সেকেন্ডের জন্য দেখা যায় লুন্থম এসে চিফের গলা ধরে, কিন্তু চিফ একদম নর্মাল। রোজ বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক সেখানে আছে। সকালে রোজ ঘুম থেকে উঠে দেখে তার পিলস সব শেষ। সে চিফকে ডাকলেও চিফ উপেক্ষা করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তখন রোজ অনুভব করে কেউ যেন আছে ঘরে। এক আত্মা তাকে তুলে মাটিতে ছুঁড়ে মারে। তার হাতে পেরেক ঢুকে যায়, রক্ত বের হয়, মুখেও আঘাত। সে দরজার দিকে দৌড়ায়, কিন্তু গেট বন্ধ। তার মুখ মোচড়াতে থাকে, দাঁত খুলে হাতের ওপর পড়ে। তখন রোজ জানলার বাইরে দেখে লুন্থম তাদের বাড়ির সামনে দিয়ে হাঁটছে। টিভিতেও একই দৃশ্য দেখাচ্ছিল। হঠাৎ লুন্থম উধাও, কিন্তু রোজের চোখে লুন্থম তার দিকে দৌড়ে আসছে। রোজ ছুরি নিয়ে তার দিকে ছুটে যায়। সে যেমনই আক্রমণ করতে যায়, ঠিক তখনই সেখানে লুন্থমের জায়গায় চিফ দাঁড়িয়েছিল, আর সে রোজের হাত ধরে ফেলে। মানে রোজ ভয়ানক হ্যালুসিনেশনে ভুগছিল, অথবা সত্যি লুন্থমের আত্মা ছিল। রোজ সবকিছু চিফকে বলে, কিন্তু অবাক করার মতো ব্যাপার, তার হাত একদম পরিষ্কার, মুখেও কোনো রক্ত নেই। রোজ শক হয়ে যায়। চিফ জানায় সে তার পিল আনতে গিয়েছিল। পরে রোজ কফিনওয়ালা ঘরে যায়। সেখানে দেখে তার কল্পনায় চিফ লুন্থমের লাশের সঙ্গে ইন্টিমেট হচ্ছে, কিন্তু আসলে চিফ শুধু লাশের উপর বরফ দিচ্ছিল প্রিজার্ভ করার জন্য। চিফ রেগে যায়, কারণ রোজকে ওই ঘরে না যেতে বলেছিল। সব দেখে রোজ হতাশ হয়ে পরের দিন সেই শেমানের কাছে যায়, যে শুশুরুতে দেখা গেছিল। সে তার কাছে সাহায্য চায়।
সামান রিচুয়ালের জন্য একটি মুরগি বলি দেয় আর তার রক্ত নিজের গায়ে ঢেলে দেয়। এখন যখন রিচুয়াল চলছিল তখন লুথমের দেহে পোকামাকড় দেখা যায়, অর্থাৎ বরফে রাখা সত্ত্বেও দেহটা নষ্ট হয়ে যেতে শুরু করছিল। এদিকে শামান লুথম ট্রিতে আগুন লাগিয়ে দেয় এবং চিফ এটা দেখেই রেগে গিয়ে বন্দুক নিয়ে তাদের ভয় দেখায় এবং সব জিনিসপত্র ভেঙে ফেলে। ভয়ে শামান সেখান থেকে পালিয়ে যায় এবং তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। চিফ এবং রোজের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং রোজ ব্যাগ নিয়ে চলে যেতে থাকে, কিন্তু চিফ তাকে থামানোর চেষ্টা করে, তবে এবার রোজ আর থাকে না। তখন চিফ স্বীকার করে যে শুধু রোজের জন্যই সে লুথমকে মরতে দিয়েছিল, আর সে ভেঙে কেঁদে পড়ে। এদিকে রোজ গাড়ি চালাতে চালাতে সবকিছু ভাবছিল, হঠাৎ করেই তার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এরপর কিছু ভেবে সে গাড়ি ঘুরিয়ে আবার চিফের কাছে ফিরে আসে। চিফ তখন বাচ্চাবে ছিল, কিন্তু এখন তাকে দেখে খুব অদ্ভুত লাগছিল, যেন কেউ তাকে পজেস করে নিয়েছে। রোজ যখন তার চুল কাটছিল, চিফ একটুও চোখের পলক ফেলছিল না। সে তার নখ কাঠে ঘষতে থাকে, আর তখনই তার নখ ভেঙে যায়, কিন্তু সে কোনো ব্যথার প্রতিক্রিয়াই দেখায় না। রোজ ফার্স্ট এইড কিটে ওষুধ খুঁজছিল, তখন আয়নায় রোজের পেছনে লুথমের আত্মা দেখা যায়। কিন্তু রোজ যখন ঘুরে দাঁড়ায় তখন দেখা যায় চিফ তোয়ালে পরে পাশ দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ লুথম পুরোপুরি চিফের দেহ দখল করে নিয়েছে। এরপর রোজ হলরুমে তাকাতেই অন্ধকারে চিফকে দেখতে পায়, কিন্তু এখানে টুইস্ট। চিফ পুরো ক্লিন শেভ করা এবং লুথমের গাউন পরে আছে। এখন চিফ অর্থাৎ লুথম পজেসড দেহ রোজের পেছনে ছুরি নিয়ে দৌড়াতে শুরু করে। তার কণ্ঠস্বর ছিল ড্যামনিক, আর মাঝে মাঝে চিফের মধ্যে লুথমের মুখও দেখা যাচ্ছিল। রোজ তাকে কয়েকবার আঘাতও করে, কিন্তু তার কোনোই প্রভাব হয় না। রোজ বাঁচতে বনে দৌড়ে যায়, কিন্তু সেও তাকে খুঁজে ফেলে এবং নদীতে ঠেলে ফেলে দেয়। এরপর নদীর ধারে থাকা পাথরে রোজের মাথা বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। রক্তে পানিটা লাল হয়ে যায় এবং সেই পানিতে আমরা চিফের বদলে লুথমের মুখ দেখি, মানে সে পুরোপুরি পজেসড ছিল। হঠাৎ আমরা লুথমের কণ্ঠ শুনতে পাই। সে বলে সে রোজকে মরতে দেবে না। এরপরই রোজের চোখ খোলে এবং সে নিজেকে সেই কফিনে আবিষ্কার করে যেখানে এতদিন লুথমের মৃতদেহ ছিল। এখন রোজের কফিনের চারপাশে লুথমের আত্মা ঘুরতে দেখা যায়। এটা খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল, অর্থাৎ লুথমের আত্মা এই দুজনকে শাস্তি দিতে চাইছিল। সে চায়নি তারা এখান থেকে পালাতে পারে। রোজ যেভাবে লুথমের মৃতদেহের সাথে রিচুয়াল করছিল, সিগার নিভানো, রক্ত ফোঁটা ফেলা, লুথম ঠিক একই জিনিস রোজের ওপর করতে থাকে। রোজ সাহায্য চাইতে থাকে, কিন্তু লুথমের আত্মা এত জোরে চিৎকার করে যে কফিনের কাঁচ ফেটে যায়। এরপর মুভির সবচেয়ে ভয়ঙ্কর কনক্লুশন। একটি কফিনের ভিতর আমরা দেখি লুথম এবং চিফ দুজনেই মৃত অবস্থায় পড়ে আছে এবং তাদের দেহে পোকা পড়ে গেছে। চিফ এখন ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজের পরিণতি বুঝতে পেরেছে। সে হয়তো মরে গেছে, বা রোজের সাথে এই কফিনেই মরতে যাচ্ছে, কারণ সে একসময় বলেছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত সে রোজের সাথে থাকবে। লুথম নিশ্চিত করেছে যেন ঠিক সেটাই হয়, আর তাদের দুজনের কফিনের ঠিক নিচে শুয়েছিল রোজ। তার ঠোঁটে নোংরা পচা গলা তরল পড়ছিল এবং সেটা সহ্য করা ছাড়া তার আর কোনো পথ ছিল না, কারণ আত্মা অর্থাৎ লুথংয়ের স্পিরিট নিশ্চিত করে দিয়েছিল যে তার স্বামী তার সাথেই থাকবে, সে তার ছাড়া থাকতে পারবে না। কিন্তু তার যে প্রেমিকা ছিল সে তাদের নিচেই শুয়ে থাকবে অপমানিত অবস্থায়। অর্থাৎ দেখতেই পাচ্ছ আত্মা তাদের কত নোংরা ফাঁদে ফেলেছিল। বুম, এখানেই টম ওয়াচার মুভিটি শেষ হয়ে যায়। এখন আসল প্রশ্ন, এখানে আসলে হলো কি? চিফ আগে খুব সাধারণ একজন মানুষ ছিল। সে লুথমকে ভালোবেসেছিল, অথবা বলা যায় ভালোবাসার অভিনয় করেছিল, যাতে তাকে তার পুরনো সাধারণ জীবনে ফিরে যেতে না হয়। তার কাছে টাকা থাকবে, আরাম থাকবে, সব সুবিধাই মিলবে। কিন্তু তাদের বিবাহিত জীবন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, মাঝে আগের রোমান্সও হারিয়ে যায়। ঠিক তখনই চিফের জীবনে আসে রোজ, তার প্রেমিকা। চিফ তার সাথে বেশি সময় কাটাতে শুরু করে এবং লুথমকে ধোঁকা দিতে থাকে। এই সব কিছু লুথম বুঝতে পারে। এতে লুথম মানসিকভাবে ভেঙে পড়ে এবং হঠাৎ প্যানিক অ্যাটাক শুরু হয়। তার অসুস্থতার কারণ কেউ বুঝতে পারেনি, কিন্তু মানসিকভাবে সে একদম ভেঙে গিয়েছিল। চিফ নাকি চেষ্টা করেছিল সম্পর্ক ঠিক করার, কিন্তু তার মন তো রোজের দিকেই ছিল।
রোজের সাথেই সে নিয়মিত দেখা করত। এগুলো লুথম জানত। এরপর লুথম স্পষ্টভাবে বলে দেয় সে চিফের সঙ্গে থাকবে না, আলাদা হবে। এবং সবচেয়ে বড় কথা, চিফ 1 টাকাও পাবে না। এতেই চিফ ভয় পেয়ে যায়। যখন লুথমের প্যানিক অ্যাটাক হয়, চিফ ইচ্ছে করেই তাকে বাঁচায়নি, কারণ যদি লুথম বেঁচে যেত সে তাকে তালাক দিত এবং চিফকে তার পুরনো ফালতু জীবনে ফিরে যেতে হতো। কোনো টাকা থাকতো না। কিন্তু যদি লুথম মরে যায়, তার সব টাকা চিফের হবে, রোজকেও পাবে, আরাম আর মজা সবই থাকবে চিফের মাথায়। এমনই প্ল্যান ছিল। কিন্তু লুথম ছিল 1 ধাপ এগিয়ে। সে জানত সে চিফ ছাড়া বাঁচবে না। তাই সে তার উইলে সব কিছু পরিকল্পনা করে রেখেছিল। সম্ভবত কোনো রিচুয়ালও করেছিল, যাতে তার দেহ সংরক্ষিত থাকে এবং তার আত্মা কেবিনেই আটকে থাকে। থাইল্যান্ডে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা 90 থেকে 100 দিন পৃথিবীতে থাকে। লুথম সেই বিশ্বাসই অনুসরণ করেছিল। উইলের ভেতরও সে ইচ্ছে করেই সব লিখে গিয়েছিল। শেষ দিকে রোজ যদি গাড়ি নিয়ে চলে যেত তাহলে বেঁচে যেত, কিন্তু সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এবং তারপর যা হলো সেটা তো দেখা হয়েছে। এখন এই কেবিনের ভেতর তাদের দেহ বহু বছর ধরে পচে গলে যাবে, যতক্ষণ না কেউ এসে মৃতদেহগুলো খুঁজে পায়। কারণ আশেপাশে তো কেউ থাকে না, মানে তাদের কি হয়েছিল কেউ জানবেও না। এদিকে লুথমের আত্মা ধীরে ধীরে দুজনকেই শেষ করে ফেলবে। তাদের ভাগ্য সিল হয়ে গেছে, তারা আর বাঁচবে না। অবশেষে আশা করি এখন টম ওয়াচার মুভিটা পুরোপুরি বুঝে গেছ। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও।